হিরো আলমক চেনেন না? বগুড়ার হিরো আলম কয়েকদিন আগে বউ তালাক দিয়েছে, দিয়ে দুধ দিয়ে গোসল করছে। সে দুধ দিয়ে গোসল করে 3 তালাক দিয়েছে আমাকে। সেই রিয়া মনি নাকি এখন ওর বিরুদ্ধে মামলা করছে, এখন হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখানে আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, এখানে কি আমার কোনো হাত রয়েছে? সে অন্যায় করেছে বিধায় তো তার বিরুদ্ধে আমি মামলা করেছি, তাই না? যখন তখন হিরো আলম সাহেবকে নাকি গ্রেপ্তার করতে পারে। তাহলে চিন্তা করেন, এই হিরো আলম কত আলোচনা আসলো, নির্বাচন করতে গিয়ে মার খায়, বইয়ের হাতে মার খায়, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে, আবার সেই হিরো আলমকে নাকি গ্রেফতার করা হবে। আলোচিত একজন ব্যক্তি, বাপরে বাপ, এই দেশের মানুষ চেহারা যেমনই হোক সেও নাকি হিরো আলম। কথা কর। এরা কি করে? টিকটক ভিডিও বানায়, বিভিন্ন ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়াতে ছাইরা কন্টেন্ট তৈরি করে পাবলিকের কাছে ভাইরাল হয়ে গেছে। এখন এই যুবক হিরো আলমের সাথে দেখা হলে কয়, প্লিজ ভাই একটা সেলফি। কথা না, এখন হিরো আলমকে গ্রেফতার করে যদি জেলখানায় নিয়ে যায়, জেলখানায় যায় সেলফি তুলল। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে টিকটক আমাদের সমাজকে খাইছে। কথা বলে ঠিক না? ছেলে মেয়ে সবাই এখন টিকটক ভিডিও করে, আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না, পড়ার টেবিলে মন চলে যায় ফেসবুকের প্রেম বাগানে। কথা যুবক যুবতী নষ্ট হয়ে গেল বাজান, তরুণ তরুণী নষ্ট হয়ে গেল। এজন্য আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো বানাইতে চান, কোন ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেয়া যাবে না। সন্তানদের হাতে অভিভাবক হিসাবে কোনো টাচ ফোন কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যুবকেরা স্বপ্ন দেখে না, যে সমস্ত যুবকেরা অবিবাহিত এখনো বিয়ে করেনি, ওরা দেখবেন ঘরের চতুর্দিক দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজায় রাখছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কতক্ষণ ওই নায়িকাদের ছবির দিকে তাকায় ঘুমানোর আগে, আর বলে আহারে এরকম একটা বউ যদি পাইতাম কপালটা খুলে যেত। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কতক্ষণ ঠিক? এই যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করার যে মূল অস্ত্র, তার নাম হলো মোবাইল। কথা বলে না কেন? বর্তমান সমাজের মানুষকে নষ্ট করছে কি? মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। যুবক যুবতী ঘরের দরজা বন্ধ করে রাতের আধারে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে। সেই আছে না? না, আজকে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। বাজান, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইল আজকে আমাদের জীবনের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে। কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামীর সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি, ওটা রাক্ষসী মহিলা। মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? 2-3টা বাচ্চা, এদের কথা তোর মনে হইল না? কথা কর না কেন? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। চরিত্রহীন নারীকে এই সমাজের কোন পুরুষ ভালোবাসতে পারে না। কথা বলে ডেকে না। নারী এক আজব জিনিস,
বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা বলেন না কেন? আপনারা বলতেছেন হুজুর ছেলেদেরও দোষ আছে। আরে বেটা, দোষের দিক দিয়ে 100% মহিলারাই গিয়ে কথা কন না আপনারা। কারণ নারীরা যদি না চায়, হাজারো পুরুষ তার দরজায় খটখটায় কোনো লাভ হবে না। কিন্তু এখনকার মা বোনেরা দরজা খুলে বসে আছে। কথা কন, একটু পর পুরুষের সাথে মেশার জন্য, একটু কথা বলার জন্য নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। কথা কন, চাকরের মতো, গোলামের মতো স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। আর রাস্তাঘাটের পর পুরুষকে দেখলে কি মায়া বিশু, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনাকে চেনা চেনা লাগে। আছে না? না, পর পুরুষক দেখলে কি রোমান্টিক সুর, কি মায়াবী আওয়াজ। আর স্বামীর সাথে সরো তো ভাল লাগে না, জীবনটা জ্বালায় মারছে। তোর মতো পুরুষের সাথে বিয়ে হয় কপাল পুড়ছে রে, কপাল পুড়ছে আমার। কথা কন, কপাল তোর পড়েনি, তোর সাথে বিয়ে হয় তোর বিয়ে করে আমার কপাল পুড়ছে। এটা বলতে পারবেন না যে আমার মতো মফিজ দেখে তোরে বিয়ে করছি, তাছাড়া তোর ভাগ্যে স্বামীও যুক্ত না। এগুলো আমরা বলতে পারি না। নারীদের স্বভাব হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আর এদেরকে যতই দেন, 30 বছর আপনি ভালোবাসা দিলেন, 30 বছরীদের মার্কেট করে দিলেন, 1 বছরও যদি বলেন সেলিনা এবার ব্যবসা বাণিজ্য খারাপ, কি যে হয়, তোমার একটা 3 পিসও কিনে দিতে পারি কিনা, কোন বছর দিছ? প্রত্যেকটা বার তোমার সাথে ঝগড়া করে কাপড় নেওয়া লাগছে। একটা বার শান্তি মতো আমার কাপড় দিয়েছো, ঈদের মার্কেট করবে দিয়েছো, তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পুড়ছে। আমার ছোট বোন কি শান্তিতে আছে, স্বামীর কাছে যখন যা চায় তাই দেয়, আর তুমি ঈদের আসার আগে আপনি তখন চুপ রে, কিস্তি তুলে হলে তো মার্কেট করে দেবো, চুপ। তোর কথা শুনে মনে হয় আমি ফাঁসি দিয়ে মর্ম। দেখেছেন না কত স্বামী আত্মহত্যা করে মারা যাচ্ছে, খালি বইয়ের কষ্টের কারণ। সেদিন এক মুয়াজ্জিম মসজিদে ইমামতি করে, বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে একটা মুয়াজ্জিম ইমামতি করে, সেই হুজুরে মরছে। যদিও এই পদ্ধতিটা ঠিক না, কথা বলেন না কেন? নিজের প্রতি জুলুম করা যাবে না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করা যাবে না। তাহলে তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন, কি দরকার? বউ ডিস্টার্ব করতেছে, 3টা কথা বলে দেন, 1 2 3, যা বাপের বাড়ি চলে যা। কথা খান না কেন? তাই বলে বাচ্চা কাচ্চা আছে এইভাবে ডিস্টার্ব করিয়েন না, কারণ ওই বাচ্চাগুলোকে আবার দেখবে কি? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই পরকীয়ার অভিশাপে আমাদের সমাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার নারী পুরুষ এখনো পরকীয়ার প্রেমে আসক্ত। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হচ্ছে। করোনা ভাইরাসের সাথে বড় ভাইরাসের নাম এই পরকীয়া প্রেম। শুধু নারীদের দোষ দেব না, পুরুষেরও দোষ আছে। এই যুবক, তোমাকেই বলছি, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা। যারা কথা কয় না এরা মানে ভালোবাসা শেয়ার করবে। এই আপনি কি দুর্বল পুরুষ? তাহলে একটু জোরে বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনে নেবেন? আপনার বোনের সাথে, মায়ের সাথে, চাচির সাথে, খালার সাথে, আপনার পরিবারের কারোর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই বেলায় ওয়াজ গেল কই? তুমি কোন নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, যেই ভাই তাকে বিবাহ করেছে সেই মুসলিম ভাইয়ের হক আপনি নষ্ট করতেছেন। তার স্ত্রীর দিকে কেন নজর দিচ্ছেন? কথা কন না কে? সমাজে এগুলো আছে না নাই বাজান? আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে এই পরকীয়ার অভিশাপ থেকে হেফাজত করেন। যুবক, অন্যের বইয়ের দিকে নজর না দিয়া, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, অসহায়, যা বিয়ে কর, দায়িত্ব নে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চালানো কঠিন, যা বিয়ে কর, দায়িত্ব নে। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? নজর ঠিক রাখ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন না কেন? রাস্তাঘাটে নারী হেঁটে গেল আর আরামসে তাকায় আছেন, খবর আছে আপনার?
হ্যাঁ, আবার স্লোগান দেয়, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। তোমার ঝলকানি কবরে গেলে পিটায় ঠান্ডা করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর একটা নেশা হলো টিকটক ভিডিও, কথা কোন? হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে যদি পার করা যায়, তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নবীর মাথায় ঢুকানো আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বকতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিয়েছেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। জনগণ ডেকে বলে, বাদশায় তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনার স্বপ্নে কি দেখেছেন এইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ কি জানে? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের মানুষ জানে? আরে ওই বাদশার কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে কাজ করিস, কোনো সমস্যা নেই, আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়, কথা ঢেকে না। গরিবের ঘরে টাকা নাই, সম্পদ নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু ভালোবাসা আছে না? না, হ্যাঁ, গরিবের বউ শান্তিতে আছে, কিন্তু ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়, একে অপরের সাথে দাউ করেলে সম্পর্ক মেলে না, কথা কন ঠিক না? রাগ করতেছেন? শোনে, আপনার স্ত্রীর স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে নওগাঁ দানা পার্কে যদি ঘোরে, কি করবেন? কিছু করার নাই, বাটাম ফাটাবেন, মারি হেল দিবেন, মারার দরকার নাই, মার্ডার হবে, কথা কয় না কে? মারার দরকার নাই, মার্ডার হবে, আর মার্ডার হলে কি হবে? থানায় মামলা হবে, জেলে যাওয়া লাগবে, অত দূর যাবেন কে? পাগলির জন্য জেলখানা যাওয়া লাগবে, কথা কন না কে আপনারা? এই জন্য শোনেন, আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের সাথে পার্কে ঘুরতেছে, কিন্তু আপনি তো টের পান না, ওটা তো স্বপ্নের ঘটনা। বউ কি স্বপ্নে দেখে আপনি তো জানেন না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা ছেলে আর একটা মেয়ের হাত ধইরা যদি পার্কে ঘোরাঘুরি করেন, আপনার বউ যদি টের পায়, কি করবে? আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো, ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত, কথা বলেন ঠিক কে না? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ঘুমোর থেকে ওটা কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরে সব ছাই হয়ে গেছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে ওটা কি আগুন খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারাও গেছেন, বাড়িতে কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না, বেঁচে আছি, কথা বলেন। স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি সেই ভয় লাগে, কথা কন চাচা? যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আমি স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর কি তোমাদের কাছে নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি গায়েব জানে? সমাজে বড় বড় ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, যারা মাঝে মাঝে বলে আমি অমুক পীর। পৃথিবীর কোনো মানুষ গায়েব না না জানলেও আমি জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওই পীরকে ধরে নিয়ে যায় অন্ধকার রুমে আচ্ছা তার পিটাইয়া ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবি মার দিলাম, কারো কাছে বলবি না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যদি কেউ দাবি করে আমি গায়েব জানি, নিঃসন্দেহে সে একটা ভণ্ড। এমনও দরবার আছে নামাজ নাই, রোজা নাই, কথা বলেন না কেন? ভণ্ড পীরের দরবার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ডুগি তবলা বাজায়া নারী পুরুষ একত্রে জিকির করে আছে না নাই? ভাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওরা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর আপনার পীর বলতেছে নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গেটে পড়বি। এজন্য বাজান, ওই তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা
গামছা বাবা, ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা এই জমিনে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের ভালো আল্লাহওয়ালা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইবার বাদশাটাকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদের সবাইকে শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় যদি আমাদেরকে দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জেলার জেলখানা দিয়ে ঘটতেছে। পয়গম্বর ডেকে বলে জেলার, দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার সব ঘটনা খুলে বললো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যাও, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? ভালো করে বুঝবেন বাজান। পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের জন্য কি 10টা মিনিট আপনাদের কাছে আছে? 10টা মিনিট বাজান, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ছোটাছুটি করবেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কি বলেন পরে আয়াতে দিল দিয়ে বুঝবেন। এই 10টা মিনিট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাজান। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এর বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। হে যুবক, একটা সন্তান দুনিয়াতে জন্ম নেবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার আল্লাহর নেককার বান্দা তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, ওরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। দেখেন না বাজান, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ দেখেন না চোখটা বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখে তুলে দেয় চামচ দিয়া, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, সকালে মৃত্যু হবে না সন্ধ্যায় মৃত্যু হবে কেউ জানি না, সময়টা নির্ধারণ করা আছে, কিন্তু তোমার আমার জানা নাই। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ এই কথাটা সত্য বলে স্বীকার করে, জীবন যেহেতু আছে মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সবাইকে মারা যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে যাওয়া লাগবে বাজান। কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাজার, আপনার আমার মৃত্যুটা কত কঠিন কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী অসুস্থ, নবী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেছেন। নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির অসুস্থ এই দৃশ্য দেখার পরে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী ডেকে বলে, ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দি। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা লাগায় দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা মাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। বাবা বলেছে বাবার ইন্তিকালের পরে বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে নিয়েছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকতে হবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের ব্যবধানে ফাতেমা ইন্তিকাল করেছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চেয়েছেন। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়, জানায়া দাও আমি আগের চাইতে ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, আর ডেকে বলে, নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন নবী, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত আর দেরি করবে না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি অনুমতি দিলে আপনার রূহটা আমি বের করব। আমার নবী বলে, মালাকুল মউত আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনোদিন আসবে না। ডেকে বলে, নবী, যেহেতু জীবন আছে মৃত্যুর স্বাদ তো আপনাকেও একদিন ভোগ করাই লাগবে। আমার নবী বলে, তাহলে আর আসার দরকার না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী যখন মালাকুল মউতকে অনুমতি দিলেন, নবীজির রূহ মোবারক বের করার জন্য যখন মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আর দেখে বলে, আজরাইল, আজরাইল রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামাইয়া নে। মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছে। মালাকুল মউত ডেকে বলে, নবী, বিশ্বাস করেন এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, এমন একজন মানুষের রূহ বের করার জন্য আজকে যাবি, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি।
আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সব চাইতে কম কষ্ট, না জানি আমার উম্মতের কত বেশি কষ্ট হবে। এ মালাকুল মউত, আমারে কথা দে, আমার উম্মতের রূহ বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা নেককার মুত্তাকি হবে গো নবী, কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তারা যেন কম কষ্ট পায়, আমি তাদের প্রতি ইহসান করব, দয়া করব, যাতে কম কষ্ট হয়। নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আবারও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, আজরাইল রে, আর সহ্য হয় না, বুকের উপর থেকে হাতটা নামায় আনে। আমার নবী বলে, মালাকুল মউত রে, তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হচ্ছে। এ বাজান, আবার তৃতীয়বার হাত রাখলেন। নবীজির রূহটা এখন বের করবেন, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে। নবীজি শেষ যেই মেসেজটা দিলেন, শেষ যেই বার্তাটা দিলেন, শেষ যেই কথাটা বললেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছাইরো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, এমন সময়ও নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। অনগর বদলগাছির মুসলমান ভাইয়েরা, নবীজির জীবনের শেষ কথাটা কি আপনারা আমল করতে পারবেন? পারবেন? কারা কারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এখনো সময় আছে, এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কারা করেছে, কার আমল কত বেশি সুন্দর, কার আমল সবচেয়ে বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা বাজান। এই পরীক্ষার ফলাফল পাবো আমরা কিয়ামতের ময়দানে। কথা বলেন না কেন? এই জন্য দুনিয়াতে বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ হায়াতের জিন্দিগিতে যে কয়টা দিন আমাদেরকে দেবেন, হায়াতের জিন্দিগিতে যেটুকু সময় আমরা পাবো, এটুকু সময় মালিকের গোলামি করে কাটানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই তরুণ যুবকেরা, দুনিয়াটা মিছেই সংসার সংসার কইরা দুনিয়ার জীবনে আমরা কত কিছুই না করলাম। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কিছু করার দরকার আছে না নাই? যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার, চার্জার, অনেক কিছু থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, সফরের যে বের হওয়ার জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল নামক সফরে আপনি আমি যাব, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই পরকাল সফরের জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক, তাকায় দেখো তো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, এই দুনিয়ার জীবনে কতটুকু নেক আমল করে তুমি রওনা করেছো, কতটুকু মাল সামানা রেডি করেছো,
সেই মাল সামানে নিয়ে আখিরাতের জিন্দেগি নাজাত পাইবা, মুক্তি পাইবা, একটু চিন্তা করার দরকার আছে না নাই? যুবক, এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা আছে। যুবক, আর দেরি করো না। তোমার চোখের সামনে আজান হয়, কত মানুষ নামাজে যায়, তুমি যাইতে পারো না। যেই মাথাটা আল্লাহর কুদরতি কদমে না নত হয় না, তার চেয়ে বড় নাফরমান আর কি আছে? মাথাটা নত করে মালিককে সিজদা দিতে হবে। এই দুনিয়ার জিন্দিগি তো গোলামির জিন্দিগি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন না, এখানে চলবেন আপনি আপনার রবের ইচ্ছায়। কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না, কারণ আপনি আমি হলাম কার গোলাম? জোরে বলেন। গোলাম কি নিজের ইচ্ছায় চলতে পারে? গোলাম চলবে মনিবের ইচ্ছায়, তার মালিকের ইচ্ছায়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটা আদায় করার দরকার আছে না নাই? বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করে, আছে না? জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। মুসল্লি ধরে না, আর ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও আসেন না। কথা বলেন না কেন? আজকের মাহফিল থেকে যদি একজন মানুষও নামাজি হয়, একজন মানুষও নিজের জীবনকে পরিবর্তন করে, এই মাহফিলকে কবুল করবেন কে? অনেক রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। কষ্ট পাচ্ছেন আমার কথা? তাহলে বলেন বাজান, আমলের কোনো বিকল্প কিছু আছে? রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি একটা আওয়াজ। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই গর্তের মুখে ফেলে দেয়, কি একটা অবস্থা হবে চিন্তা করেন বাজান। কারো দেহে যদি জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে না নাই? কবরের ঘরটা রে যুবক, বড় কঠিন একটা ঘর। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো, অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। পরিমাণে বদ আমল যদি করো, অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামা লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনেন একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। খবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে। আবার সুবল মারবে, উপরে উঠে যাবে, বিষের যন্ত্রণায় দেহটা নীল বর্ণ হয়ে যাবে।
ওই কবরের ঘর বড় কঠিন ঘর রে যুবক, যেই কবরে নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা, কি হবে ওই অন্ধকার কবরে? কি হবে তোমার? 2টা মিনিট বালিশে মাথা রেখে একবার চিন্তা করো যুবক, এই মুহূর্তে যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আজকে রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি নিয়ে যাইবা? চক্ষুটা বন্ধ করেন 2টা মিনিট সবাই, মনে করেন আপনি মারা গেছেন, অনুভব করেন, কল্পনা করেন আপনি মারা গেছেন, চোখ সবাই বন্ধ, কল্পনা করেন আপনি মারা গেছেন, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার দেখে রঙিন পোশাক খোলা হচ্ছে, কেউ বা বাজারে বাঁশ কাটার জন্য চলে গেছে, কেউ কবর খননের জন্য চলে গেছে, কেউ দৌড়ে চলে গেছে বাজারে সাদা কাফনের কাপড় কেনার জন্য। আপনার দেখে রঙিন পোশাক খুলে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করা দিতেছে, ছোট্ট ছেলেটাকে দে বলে আব্বু আব্বু কতদিন গোসলখানায় গোসল করলা, আজকে কেন চকির উপরে শোয়া? অন্য মানুষ তোমারে গোসল করায় দেয় আব্বু। ছেলের কান্না শুনতে পাইতেছেন, কিছুই করার নাই, সান্ত্বনা দিতে দেওয়ার জন্য দ্বিতীয়বার জাগতে পারবেন না। মেয়েটা কান্না করে, বাবা কতদিন গোসলখানায় গোসল করলে, আজকে কেন অন্য মানুষ তোমারে গোসল করায় দেয়? মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে, ছেলেটা আব্বু আব্বু বলে কাঁদে, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে। আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য সব আয়োজন রেডি হয়ে গেল, গোসল শেষ করা হলো, আতর সুরমা লাগায়া সাদা কাপড়ে চকলেটের মতো মরায়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে আগাইতেছে। কবরে লাশটা নিয়ে গেল, 3 জন ব্যক্তি কবরে নামলো, লাশটা আপনার কেবলামুখী করে একে একে সবাই উঠে আসলো, বাঁশের বিছানা বিছায়া দিল। আপনি কবরের নিচে, ওপরে বাঁশের বিছানা, এরপরে চাটাই ফেলে দিল, কবরের ওপরে মাটি চাপা দিয়া দিল। একে একে করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই চলে আসলো। যে কোদাল দিয়ে কবর করেছে কোদাল নিয়ে আসলো, ডালি নিয়ে আসলো, 2-1টা বাঁশের টুকরো বেঁচে গেলে ওই টুকরোটাও নিয়ে আসলো বাজার। সবাই কবর থেকে চলে আসলো। এখন একা একা আপনি কবরে মনকার নাকির সলজব নেওয়ার জন্য চলে আসছে। বলেন তো বাজান, ভয় করবে কি না? কথা বলে না, এখনো ওঠে, এখনো ওঠে, দেখছেন? এত কঠিন কথা শুনে আপনি উঠে কই যান? মাজার সোজা করে বাড়িতে যেতে পারবেন? যাক, অনেক কথা বলছি, যতটুকু হয়েছে আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলে না আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবে? কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের সহকারে এতক্ষণ পর্যন্ত গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের কথা আন্তরিকভাবে শুনেছেন। যাই হোক, শেষ মোনাজাত করে যাবে, প্লিজ একটু বসেন। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আপনারা মোনাজাত না করে চলে যাচ্ছেন। যাই হোক, আমি আর কথা বলবো না। আমি আপনাদের সামনে একটা এলান দিচ্ছি। গয়েশপুর হাফেজিয়া মাদ্রাসাতে ডিসেম্বরের 5 তারিখে মাহফিল, কোরআন ও হাদিস থেকে তাফসীর মাহফিলের আয়োজন করেছেন ডিসেম্বরের 5 তারিখ। সেখানে প্রধান বক্তা আসবেন সাদিকুর রহমান আজহারি। সাদিকুর রহমান আজহারি সাহেব সেখানে আসবেন। আপনারা দলে দলে সেখানে মাহফিলকে জয়যুক্ত করবেন।
সেই মাহফিলে আপনারা আমন্ত্রিত হবে। গোপালপুর রাশাদ কওমি মাদ্রাসা আচ্ছা জয়পুরহাট এয়ারপোর্ট থেকে ইসলামী জালসা। এগুলো পরে বাবা আপনি কিছু বললে বলেন, এগুলো ঘোষণা পরে দেওয়া লাগে। যেহেতু আপনারা চলে যাচ্ছেন এই জন্য আমি গয়েশপুরের কথাটা আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় টিপু ভাই উনি ভুলে গিয়েছেন, আমাকে দায়িত্বটা দিয়েছিলেন। আমি আপনাদেরকে পাশে গয়েশপুর, আপনারা সেখানে দলে দলে সেই মাহফিলে যাবেন। আমি আর লম্বা করব না, যেহেতু গভীর রাত হয়েছে, সামনে ফজরের নামাজ আছে। উনি অনেক কথা বলেছেন, এইগুলি আমরা আমল করব। আর আমরা হাটে বাজারে যাই, কি বলেন কিছু নিয়ে যাই, তো এখানে আসছি কেউ জোলাপি, কেউ কানমুড়ি, অথবা কেউ খাজা, কিছু না কিছু আমরা অনেকে নিয়ে যাবো, নিয়ে যায় বিবিকে দেব। কিন্তু তার মাঝ থেকে আমরা অন্তত আজকে নিয়ে যাব যে কথা বলেছেন নামাজ অথবা পিতামাতার খেদমত। আপনি আমি যখন মনে করি যে কোনো সন্তান বিদেশ থেকে আসতেছে, বিদেশ থেকে সন্তান আসতেছে, কিন্তু ওই সন্তানের দিকে তাকাবে পিতা তার মুখের দিকে, যে আমার সন্তানটা আসতেছে কতই না না খায় ঠোঁটটা শুকে আছে। মা তাকাবে পেটের দিকে, যে পেটটা তার কতই না শুকে গিয়েছে, পেটের আর পিঠ লেগে গিয়েছে। আর তার স্ত্রী আর ছেলেরা তাকাবে যে ঝোলাতে কি আছে, কি বলে পকেটে কি আছে, এই তাকাবে। সুতরাং আমি আজকে যদি আমাদের এই নামাজ, পিতামাতার খেদমত, আদর্শ সন্তান এইগুলিকে সঙ্গে নিয়ে যেতে পারি, এইগুলি যদি আমরা আমলে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সাথে সাথে আজকে যুবক যে ভাইয়েরা এখানে মাহফিলের আয়োজন করেছেন, তাদের জন্য প্রাণ খুলে প্রথম মেহমানকে আমি আহ্বান করব যে তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা হেদায়েতপ্রাপ্ত হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, পিতামাতার খেদমত করতে পারে, এলাকাবাসী সকল মানুষের কল্যাণ বয়ে আনতে পারে। তার সাথে সাথে আরো একটু আমি কথা বলবো যে এই মাদ্রাসায় জানুয়ারিতে ছাত্র ভর্তি করা হবে। আপনারা সাদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসায় ছাত্র দিবেন, সার্বিকভাবে সহযোগিতা করবে, এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আজকের এই কোরআনের বাগান, আজকের এই মাহফিল এখানে দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা বসেন, অনেক রাত হয়েছে, আর কষ্ট দিলাম না, অনেক কথা বলার ছিল আসলে। সর্বোপরি এই জায়গায় একটু সমস্যা আছে, আপনারা তো বুঝতে পারছেন। তো একটু চিন্তা ভাবনা করেই সব দিক কথা বলতে হয় আমাদেরকে। আর কথা বলতে গেলে একটু পরিবেশও লাগে, তাই না? আমি আগে বলেছি যে অস্থির মানুষদেরকে শোনানো কঠিন, কারণ এটা তো আর গান বাজনা যে 2-3 মিনিট একটা গান গাইলাম আর শেষ, তা তো না। বয়ান একটু ধৈর্য নিয়ে শুনতে হয়, তাহলে সেখান থেকে কোনো খোরাক আপনি নিতে পারবেন, বাড়ির জন্য কিছু নিতে পারবেন। অনেক কথা বলেছে, এখান থেকে একটি কথা হলে আমলের নিয়তে নিয়ে যাবেন। বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে আমি বলতেছি, যারা আমার আলোচনা রেকর্ড দেন, নারীদের ছবি লাগান, আজে বাজে থাম্বনেল তৈরি করেন, বিনয়ের সহিত অনুরোধ করে বলবো ভাই এই কাজটা থেকে আপনারা বিরত হবেন। যারা লাগান আল্লাহর হস্তে থেমে যাবেন, আল্লাহর হস্তে থেমে যাবেন। কিয়ামতের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। অনুগ্রহ করে এমন কোনো থাম্বনেল সিনেমার মতো তৈরি করবেন না যাতে বক্তার সম্মান ক্ষুণ্ণ হয়, যেটা দৃষ্টিকটুর দেখতে বাজে লাগে, এমন কাজ আপনারা করবেন না। আল্লাহ মিডিয়ার ভাইদের হেদায়েত দান করেন। উল্টোপাল্টা থাম্বনেল তৈরি করেন না, বাজে কোনো শব্দ লিখবেন না, আল্লাহ হেদায়েত দান করেন। এটা ছেলে বলেন আমিন। আমার ভাই